ময়ে ময়ে মানেটা কি? মানে কিছু এসে যায় না, লোকে নেচেছে। এখন পশ্চিমবঙ্গের রসগোল্লার সবচেয়ে বড় সেলার বাঙালি নয়। বাংলা ভাষাভাষী মানুষ সবচেয়ে বেশি রেভিনিউ যে ভাষার কন্টেন্টকে দেয় সেটা বাংলা নয়। আমি হিন্দি দিয়ে ঘেরা। বাঙালি শাসক এই পশ্চিমবঙ্গে হলো রাজা গণেশ। সামাজিক রাজনৈতিক মতাদর্শ এবং ভারত ও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলির বিষয়ে গর্গ চট্টোপাধ্যায়ের দ্বারা প্রকাশিত মতামতগুলি সম্পূর্ণ ওনার নিজস্ব এবং অগত্যা জিসিএফ কমেডি এবং কবিতাগ্রাফির মতামতকে প্রতিফলিত করে না। ইন্টারভিউটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে বোঝানো হয়েছে এবং কোনো নির্দিষ্ট মতাদর্শ বা রাজনৈতিক দলের প্রচার বা সমর্থন করার জন্য নয়। গর্গ চট্টোপাধ্যায়ের মন্তব্য থেকে উদ্ভূত কোনো সম্ভাব্য দ্বন্দ্বের দায় জিসিএফ কমেডি এবং কবিতাগ্রাফির ফেসবুক পেজ বা ভিডিও নির্মাণের নয়। গর্গদাকে যখন আমাদের মধ্যে পেয়ে গেছি তখন বাঙালি নিয়ে কয়েকটা প্রশ্ন না করলেই নয়। তো গর্গদা, তোমাকে স্বাগত। তো গর্গদা, সোশ্যাল মিডিয়ার যুগে বাঙালি কি তার নিজস্বতাকে হারিয়ে ফেলছে? দেখো, আমি একটা অন্যভাবে বলে শুরু করি, তাহলে বুঝবে। আচ্ছা, বিশ্বের মানে বাংলা ভাষায় বিশ্বের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় গান কোনটা? কেউ হয়তো বলবে জনগণ মন, কারণ এতবার গাওয়া হয়। কেউ হয়তো বলবে আমার সোনার বাংলা, মানে ওটা বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত হবার পরে। কেউ হয়তো নিজের একটা কোনো পছন্দের গান বলবে, হোয়াট এভার। আমি একটা উত্তর দিই, উত্তর দিলে ইনস্ট্যান্টলি বুঝে যাবে যে আমি ঠিক উত্তর দিচ্ছি। কাঁচা বাদাম। কাঁচা বাদাম বাংলা গানটি, এটা বাংলা গান, বিশ্বে যত লোক, যত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুনেছে শুধু না, তার সঙ্গে কিছু একটা করেছে, ঠিক আছে, নাচ করুক, নিজের রিলে আবহ সঙ্গীত দিক, লিপ করে থাকুক, এটা কোনো বাংলা গানের ইতিহাসে, বাংলা ভাষার ইতিহাসে করেনি। আমি কাঁচা বাদাম ওই টিউনটাকে, গানটাকে ছোট করার জন্য বলছি না, কিন্তু যদি কোনো বাঙালিকে বলা হতো বাংলা গানের একটি বুকে তৈরি করতে বিশ্বের জন্য, তার মধ্যে কি কাঁচা বাদাম থাকতো? না। অর্থাৎ তুমি যে প্রশ্নটা করলে যে সোশ্যাল মিডিয়ার যুগে বাংলা ভাষা বা বাংলা বাঙালি নিজস্বতা হারাচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ দর্পণ আমি প্রথমেই রাখলাম। যে প্রথম কথা, সামাজিক মাধ্যমের ক্ষেত্রে তোমার দুটো পরিসরের কথা ভাবা উচিত। যে কোনো সামাজিক মাধ্যম, যে কোনো মাধ্যমের একটা মূল জায়গা হচ্ছে ভাষা, ঠিক আছে? আমাদের নির্বাক চলচ্চিত্রের কথা বলছি না। আমরা একটা পা পিছলে একটা লোক পড়ে যাচ্ছে কলার খোসার ওপর, সেই রিলের কথা বলছি না, আমরা একটু তার বাইরের কথা বলি। তো সেই ভাষার নিজস্ব একটা পরিসর রয়েছে। তাহলে ভাষার বাইরের যে পরিসর, সেটাই কি হয়, সেটা কি অবস্থা হয়, সেটা আমি বললাম, আমি সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই, ঠিক আছে? তাহলে বাংলা ভাষা বোঝে যারা, সেই বাংলা ভাষা বোঝা লোকেদের পরিসরে বাংলার কি অবস্থাটা হচ্ছে, সেটা তার নিজের স্বতন্ত্রতা থাকছে কিনা। এবার ভেবে দেখো, সামাজিক মাধ্যম এগুলো বেসরকারি পুঁজি এক একটা প্ল্যাটফর্ম। সামাজিক মাধ্যম এরকম জিনিস নয় যে আমি ছড়িয়ে দিলাম, হাওয়ায় ছড়িয়ে গেল, ঠিক আছে, এরকম নয় বিষয়টা। সামাজিক মাধ্যম আমাদের একদম পরিবৃত করে রাখলেও বৃষ্টির মতো, বৃষ্টিটা যেরকম প্রাকৃতিক এবং সকলের সমান হক রয়েছে, কেউ চাইলে এই ওর ওর গায়ের ওপর বৃষ্টি একটু কম পড়বে দেখিস তো, এটা করতে পারবে না। কিন্তু বেসরকারি মালিকানাধীন, অ্যালগরিদম নিয়ন্ত্রিত হবার জন্য কোনো একটা কন্টেন্ট যাবে, যাবে না, কমবে, কমবে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করা যায়। কোনো একটা জিনিস দিলে, যেরকম আমরা এখন ফেস করছি, আমরা বুঝতে পারছি যে আমরা যেই সিএএ হ্যাশট্যাগ দিচ্ছি, জিনিসগুলোর ভিউ হচ্ছে না, ভিউ হচ্ছে না, ঠিক আছে? সিএ রুলস বিশেষত, ঠিক আছে? তার মানে একটা কোথাও কন্ট্রোল হচ্ছে। তো প্রথমত যেটা নিয়ে আমি করতে চাই, যে বাংলা ভাষায় যদি কন্টেন্ট, সেটার নিয়ন্ত্রণ যদি বাঙালির হাতে না থাকে, ইতিমধ্যেই কিন্তু আমরা হাত থেকে বেরিয়ে গেছে। এবার তুমি কি করবে?
করার অনেক কিছুই আছে। একটা হচ্ছে যে অনেক অনেক কন্টেন্ট তৈরি করে যাওয়া বাংলা ভাষায়। এবার একটা কথা ভেবে দেখো, বাংলা ভাষায় কন্টেন্ট, আর একটা কথা বলি, এই কন্টেন্ট দিয়ে অনেকের ক্ষুণ্ণবৃত্তি হয়, এটা তাদের জীবিকা। বাংলা বা বাংলা ভাষা বলা, আমি যদি কন্টেন্টের এই বিষয়টাকে মার্কেট বলি বা একটি বাজার বলি, যে আমি, তুমি আর যে ক্যামেরা করছো যে ভাই, আমরা তিনজন একটা বাজার, আমরা উই থ্রি কনস্টিটিউট এ মার্কেট অফ আ সার্টেন ল্যাঙ্গুয়েজ, আমরা তিনজন বলছি। ভারতে এমন কোনো ভাষাভাষী লোকের বাজার নেই যেখানে তাদের মাতৃভাষা তাদের সবচেয়ে বড় রেভিনিউ আর্নার নয়। কথাটার মানে কি? মানে যারা হিন্দুস্তানি তারা যে ভিউইং টিউইং করে, এর ফলে হিন্দি ভাষার কন্টেন্টের লাভ সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, যারা তামিল, তাদের ভিউইং টিউইং এর ফলে তামিল ভাষার কন্টেন্টের হচ্ছে সবচেয়ে বেশি রেভিনিউ দেয়। তারপরে হয়তো কোথাও ইংরেজিকে দেয়, কোথাও একটা কোথাও কন্নড়াকেও দেয়, ঠিক আছে। তেলেগুর ক্ষেত্রে প্রথমে তেলেগুকে দেয় সবচেয়ে বেশি তারা রেভিনিউ, তারপরে এটা হচ্ছে তোমার ভিউইং টাইম ইত্যাদি। বাংলার ক্ষেত্রে ইউনিক, এবং ইউনিক হওয়ার কারণ যদি বিস্তারে যেতে পারা যায় খুব ভালো হবে, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ সবচেয়ে বেশি রেভিনিউ যে ভাষার কন্টেন্টকে দেয় সেটা বাংলা নয়, নয়। সেটা হিন্দি। আচ্ছা, ঠিক যেমন পশ্চিমবঙ্গের রসগোল্লার সবচেয়ে বড় সেলার বাঙালি নয়, হলদিরাম। ঠিক আছে, এটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বাঙালিদের তো একটা হিন্দির প্রতি অনীহা দেখা যায়, মানে হিন্দি বোঝে না বলে অনেক বাঙালিরা তারা হিন্দি কন্টেন্ট দেখতে পারে না, মানে ইংলিশের প্রতি বরঞ্চ তার থেকে বেশি দেখে ইংলিশ কন্টেন্ট। না, এটা এটা ডেটা সেটা বলছে না, আচ্ছা, ডেটা সেটা বলছে না। যেটা বলছে হিন্দি, বাংলা, ইংরেজি, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে রেভিনিউ আর্নিং র্যাঙ্ক। একমাত্র পশ্চিমবঙ্গে, একমাত্র একমাত্র পশ্চিমবঙ্গে মেজর ল্যাঙ্গুয়েজেস যেগুলো ভারতে, মেজর ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এর থেকে লজ্জার আর কিছু আছে? লজ্জার মানে কি? লজ্জার মানে এই নয় তুমি অন্যের কন্টেন্ট দেখছো, সেটার থেকে জায়গায় যাচ্ছি না। তুমি তার মানে অন্য ভাষাভাষী মানুষ সেখানে কন্টেন্ট ক্রিয়েটার, পরের ছেলের যাতে ক্যারিয়ার তৈরি হয় তার জন্য তুমি খাটছো। তোমার ছেলেগুলোর ক্যারিয়ার যাতে তৈরি না হয়, এটা তো মানে একদম প্রত্যক্ষ অর্থনৈতিক প্রভাব, ঠিক আছে। এবং যত বেশি কন্টেন্ট ক্রিয়েটার সামাজিক মাধ্যমে একটা ভাষায় করে খাবে, তত ধরনের কন্টেন্ট তৈরি হবে, তত ভালো ভালো জিনিস তৈরি হবে, মানে ভালো খারাপ মিলিয়ে যদি হয় তত বেশি হবে, কিছু ভালো হবারও সম্ভাবনা তত বেড়ে যায়। এবার ভেবে দেখো, এই যে পুঁজিহীনতা, তুমি কোনো এর উল্টোটা কখনো পাবে না, ঠিক আছে। যে মানে ইউপিতে, মানে উল্টো তো কোনো ভাষাতেই পাবে না, বাট এর ফলে এর কত অন্তরঙ্গ এবং সমাজগত প্রভাব হয়ে যায়। তুমি কোনো হিন্দি সিরিয়ালে পাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাংলা গান দিচ্ছে? তুমি কখনো পাবে যে একখানা হিন্দুস্তানি ছেলে, ঠিক আছে, ধরো তার বাড়ি লখনৌ, সে গেছে আলমোড়া বা নৈনিতালে বেড়াতে, সেখানে গিয়ে এরকম করে একখানা ছবি দিয়েছে ফেসবুকে, ব্যাকগ্রাউন্ডে রিলে বাংলা গান চলছে? না। এটা পাবে না তুমি। ওই রিলটা বাজাও কিন্তু একটা রেভিনিউ, আমি সে কথা এখানে বাদ দিলাম। আমি এখানে আরো তার একখানা অন্তরঙ্গ নিভৃত মুহূর্ত, তার যে ইমেজটা সে বাইরে প্রজেক্ট করতে চায়, যে বলতে এইটা আমি, এটা বোঝাতে চায়, সেইটার মধ্যে সে অবশ্যই এইটা আমি, কিন্তু হ্যাঁ বলো। সেটা হচ্ছে কি, কাঁচা বাদামে কিন্তু সারা ভারত মিচেছিল। হ্যাঁ, কিন্তু তারা কাঁচা কথাটা মানে জানেন না, ফলে এটা আসলে ধ্বনি মাত্র হয়ে গেছিল, ক্যাচি টিউন, ঠিক আছে। মোয়ে মোয়ে মানেটা কি? মানে কিছু এসে যায় না, লোকে নেচেছে, আচ্ছা, ব্যাপারটা ওই রকম, ঠিক আছে। কোন ভাষার কি আমি তাও জানি না, কিছু একটা হবে, মাঝে একটা কিসে হচ্ছে না 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 না,
না 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 না, এটা হচ্ছে, এটা যে এই টাইপের জিনিসে, ঠিক আছে। টিউনটাকে ভালো লেগেছে। হ্যাঁ, এবার তুমি তাদের ময়ে ময়ে যে ভাষারই হোক, তুমি তাদের জিজ্ঞেস করো যে সেই ভাষার লোকের, তুমি যদি তাদের নিজেদের যদি প্রতিনিধিত্ব করতে হতো এইটাকে বাঁচতে, তারা মোস্ট লাইকলি হয়তো বাঁচতো না। আমি জানি না কোন ভাষা, তাই জানি না। সে ফলে আমি বললাম এটা একটা স্তরের, আমরা এটাকে বাদ দিয়ে রাখি, ঠিক আছে, নিজের ভাষাভাষী কন্টেন্ট। তার মানে একখানা বাঙালি ছেলে বা একটা বাঙালি মেয়ে তার একখানা সেলফ প্রজেকশন করছে দুনিয়ার কাছে। দুনিয়া মানে কে? তুমি দেখবে তার 90% কিন্তু ফ্রেন্ড লিস্টে যা হোক বাঙালি। একটা বাঙালি আরেকটা বাঙালিকে বলছে আমি হিন্দি দিয়ে ঘেরা, এই হিন্দি কথার মাধ্যমে আমার ভাবটা সবচেয়ে প্রকাশ পায়, সবচেয়ে ভালো প্রকাশ পায়, বা হিন্দি আমাকে আপলিফট করে। কারণ আমার একটা সামাজিক প্রজেকশন যখন, ঠিক আছে, মানে আমি তো অন্যভাবে বলছি, তোমার এটা যেরকম দেখছেন, এই যে এই মুহূর্তে যেটা দেখছেন, আমি একটু আগে ওকে বলেও নিলাম, আমার ইন্টারভিউটা হচ্ছে। তো যেহেতু গতকাল অনেক রাতে আমরা, আমি প্রায় 5টা 5:30, তারপরে তোমাকে হোয়াটসঅ্যাপ করলাম। সেটা হচ্ছে যে আমাদের ওপর বনগাঁয় আমরা একটা সভা করতে গেছিলাম এই সিএ রুলস নিয়েই, সেখানে আমাদের উপর অ্যাটাক করে বিজেপি, ঠিক আছে। তো তারপরে থানা পুলিশ এই ফেই করে আমাদের ফিরতে হয়। ফলে ওরা যখন এলো তখন আমাদের, হ্যাঁ, শান্তনু ঠাকুরের গুন্ডারা। তো এবার কথাটা হচ্ছে যে, ফলে এখন কিন্তু আমি ফুলি ড্রেসড আপ এলো, এটা চড়িয়ে নিয়েছি, তলায় লুঙ্গি আছে। ওকে জিজ্ঞেস করে না এই, কিন্তু এই যে এটাই প্রজেক্ট করবো না, লুঙ্গি আমি বাড়িতে রিল্যাক্স ভাবে পরবো খালি গায়ে, ঠিক আছে। কিন্তু প্রজেক্ট করবো যেটা, সেটা কিন্তু একটু কিউরেটেড, তোমার ফ্রেম আসলে এখান থেকে কেটে যাবে, রাইট। তেমনি সামাজিক মাধ্যমেও এই কিউরেশনটা খুব গুরুত্বপূর্ণ। লোকে ইয়ে করে, লোকে ইত্যাদি ভাবে টাবে, বন্ধুকে দিয়ে আপনি হেঁটে আসবো, ঠিক আছে, একটু হেঁটে আসবো। এর মূলে কি? এর মূলে হচ্ছে একটা জাতি, বাঙালি জাতি তাহলে ইউনিক কেন? এটা অন্যদের ক্ষেত্রে হয় না কেন? লোকের প্রশ্ন করতে, ওই তামিলদের কেন হয় না কেন, উড়িয়াদের ক্ষেত্রে হয় না কেন, বাঙালিদের ক্ষেত্রেই হয় কেন? তো ভারতে বাঙালিদের ক্ষেত্রে ইউনিক কি যে আজকে সামাজিক মাধ্যমে সেটা এই বুস্টের জন্য এই জিনিসটা ব্যবহার করছে, যেটা আগে মানে অন্যরা করছে না, এবং আগে সেও করতো না। দুটো অ্যাসপেক্ট আছে, এই সময় অন্যরা করছে না, আর আগে সেও করতো না, রাইট। আজ থেকে 20 বছর আগে আহ, একটা বাঙালি ছেলে একটা বাঙালি মেয়েকে, ঠিক আছে, আহ, মানে নিজেকে হিন্দি দেখিয়ে আরো বেশি পছন্দসই করে তোলার চেষ্টা করবে, এটা অভাবনীয় ছিল, অভাবনীয়। মানে ওই কি কোথাকার কাকাতুয়া এলো। তখন তো আবার আমাদের মানে হিন্দি বললেও নাকি বাড়িতে রেগে যেত, এবং হিন্দি গান শুনলে মানে বাবা মা চেঁচামেচি করতো। হ্যাঁ, ছিল তো বটেই বিষয়টা। এবং কিন্তু তার মানেই হচ্ছে যে তুমি মার্কেট ওয়ার আসলে হেরে যাচ্ছ। চেঁচামেচি কেন হচ্ছে? ঢুকে যাচ্ছে তো। একটা তুমি দুর্গ বানিয়ে রেখেছো, তাতে অংশ অংশ ভেঙে না গেলে এই আটকাও, তামিল ঘরে এটা ব্যাপারটা এটা হচ্ছিল না, তারা তামিলেই ছিল, তামিলেই আছে। এর একটা বড় কারণ হচ্ছে, 2-3টে কারণ আমাদের বোঝা খুব জরুরি, যে কারণটা ভারতে বাঙালির জন্য ইউনিক, মানে কারণটার কম্বিনেশন। এক একটা কারণ এক একজনের জন্য থাকতে পারে, কিন্তু সবকটা কারণ একসাথে আর কারোর জন্য নেই। এক, শতক শতক ধরে এই পশ্চিমবঙ্গ যে অংশটি, এরা কোনো রকম স্বশাসন পায়নি। শেষ বাঙালি শাসক এই পশ্চিমবঙ্গে হলো রাজা গণেশ এবং তার ছেলে যদু, যে পরে ধর্মান্তরকরণ করে জালালউদ্দিন হয়েছিল, মানে প্রচুর আগে। আর তারপরে একটু খণ্ডিত অবস্থায়, খণ্ডিত মানে আমি বলছি যে পুরো এই বাংলার পুরো অঞ্চল না, কিন্তু বাংলার অঞ্চল নানা রকম একাধিক নৃপতিদের হাতে ছিল। সেটা হচ্ছে যে 12 ভূঁইয়াদের সময় আকবরের আক্রমণ যারা রেজিস্ট করেছিল। এই হচ্ছে আমাদের বাংলার অটোনমির এই লাস্ট, মানে বাঙালির হাতে শাসন লাস্ট, ঠিক আছে। নিজের হাতে শাসন না থাকলে একখানা ধরনের তন্ত্র তৈরি হয়, জেনারেশনের পর জেনারেশন, ঠিক আছে, একটা ধরনের তন্ত্র তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে, সেটা মানসিক তন্ত্র। আমরা কি আর অত বড় হতে পারবো? আমরা কি আর ওই জায়গাগুলো, একটা দমে থাকা মাইন্ডসেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তৈরি হয়, স্বপ্নের উচ্চতা কমে আসে, ঠিক আছে, মানে নিজেদেরকে নিচু মনে হয়, WBCS অফিসার, IAS অফিসার, এরকম ব্যাপারগুলো, পুলিশ, BSF, এই যে আমাদের যে মুখের যে বদলগুলো, এই কথাগুলো আমরা যখন বলি, ঠিক আছে, করে করে আমরা যেটা ভাবতে পারি না, আমরা যেটা একটু আগে জন্মেছি ধরো তোমাদের থেকে, ঠিক আছে, যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বাঙালি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হিন্দি অ্যাক্টরদের সামনে চাকরের মতো দাঁড়িয়ে থাকবে, আমরা ভাবতে পারিনি। মানে আবার এই ভাবতে পারিনি যেটা বলছি, এর ফলে খুব বেশি স্ক্যান্ডালাসও মনে হয়নি। এই তৃণমূলের সময় এটা বেড়ে গেছে, এবং তৃণমূল খুব ভালো করেই ওই যে প্রথমে রেড়াটা দিলাম ওটা ক্যাচ করে নিয়েছে। মানে আমরা স্বপ্নটাকে ছোট করে নিয়েছি সেটা না, বা এখানে হিন্দিতে কন্টেন্ট বেশি করায়, আচ্ছা ওটা আমার ভাই পাবলিককে চাই, ও তো ক্যাচ করে নিয়েছে, ঠিক আছে। আর তৃণমূল সে অর্থে যেটা করেছে যে তারা পাবলিক টেস্ট শেপ করার চেষ্টা করছে না, তারা পাবলিক টেস্ট রিফ্লেক্ট করার চেষ্টা করছে, বুঝতে পারছো তফাৎটা? মানে যেটা পাবলিক চাইছে সেটাই পাবলিককে খাওয়াচ্ছে। এরকম মজার একটা বলতে, আমি যে প্রসঙ্গান্তরে না চলে যাই, তুমি এটা ছোট বলে দিই, আমি খুব প্রসঙ্গান্তরে চলে যাই। সেটা হচ্ছে যে একবার একটা 15ই আগস্টের প্রোগ্রাম হচ্ছিল, 15ই আগস্টের দিনে বিকেলবেলা, তো যেটাকে আন্ডার দ্য নেম কালচারাল প্রোগ্রাম, ঠিক আছে। তো কোনো একটা চ্যানেলের একজন একটা বুম নিয়ে গেছে, একদম ধুম ধাড়াক্কা হচ্ছে, গান ফান এই ওই ডান্স ফান্স হচ্ছে, এবং পাশে একজন, সে এলাকার মোটামুটি প্রভাবশালী, ঠিক আছে, কিন্তু গুন্ডা মান্ডা টাইপ না, মানে ওই সকলের সঙ্গে সংযোগ রেখে চলে তৃণমূল নেতা যেরকম হয় ওই টাইপের। তো তাকে এরকম একটা স্লাইড মুহূর্তে ও ঠিক এই কোয়েশ্চেনটা এক্সপেক্ট করেনি, বলে দাদা আজকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতার দিন, এটা কি হচ্ছে, কি হচ্ছে কি ডান্স ফান্স, ও, এটা আচ্ছা, কি হচ্ছে, আচ্ছা। মানে হ্যাঁ এবং আপনি এটা অর্গানাইজার, হ্যাঁ। এবং তৃণমূলের সেই নেতা অসহায়ভাবে যে উত্তরটা দিয়েছিল, আমার মনে হয় এই উত্তরটাই তুমি দিয়ে দিলে আসলে উত্তরটা একটু আগে, সেও স্লাইটলি এম্বারাসড অন্তত দেখানোর চেষ্টা করলো, সে বললো কি করবো দাদা পাবলিকে চায়, ঠিক আছে, সেই কথাটাই বললো অন ক্যামেরা, আমার মনে আছে। এখানে যেটা ফেরত আসি, এক হচ্ছে যে বহুকালে স্বশাসন না থাকা, আর দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, আকবরের হাত ধরে মারোয়ারিদের আসা, এবং অনেকে জানে না আকবরের হাত ধরে কেন এসেছিল তারা। আকবর যখন বাংলা আক্রমণ করেছিল, কারণ বাংলা আক্রমণ করেছিল যে রাজপুত মোগল সেনারা, রাজপুত মোগল কম্বিনেশন সেনারা, তাদের অ্যাডভান্সে মাইনে দিয়েছিল মারোয়ারিরা, ঠিক আছে, তো যাতে কিনা বাংলাকে লুট করে সেই প্লান্ডারের রেকুপারেট করা যায়। এবং তারপরে দেখলো তো ইহা তো और भी ज्यादा है, একবার কেউ মারেগা বারবার মারেগা, প্রজন্মের পর প্রজন্ম মারেগা। তো যাই হোক, তো সেই ব্যবস্থা, যার ফলে তারপরে ব্রিটিশ এরা সবসময় যেটা করেছে যে রুলিং পাওয়ারের সঙ্গে সাইড করার চেষ্টা করেছে, যে কারণে জগৎ শেঠ ওদের সঙ্গে সুইচ করেছে, আর ধরো কৃষ্ণচন্দ্র রায় টাইপের কিছু দালাল, মির্জাফর, ঠিক আছে, মির্জাফর নয় বাঙালি না, কৃষ্ণচন্দ্র রায় তো বাঙালি ছিল, আর এই জগৎ শেঠ তো ওই ওদের। তো এবার কথাটা হচ্ছে 43-তে এরা চালের কালোবাজার এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করেছে বড় বাজার, ঠিক আছে। এবং এর ফলে যেটা হয়েছে যে ব্রিটিশ সময় তো টাকা করেছে ব্রিটিশরা, তাহলে টাকা করেছে মানে কি, তোমার লোকের ঘরে গিয়ে বোঝায় পকেট থেকে পয়সা দিন দাও, এরম না, টাকা করার যে সাধনগুলো তার মালিকানা নিয়ে নিয়েছে, রাইট। এবার ব্রিটিশ যখন ছেড়ে চলে যাচ্ছে, এই সাধনগুলো কিনে নেবার, বাইব্যাক করার ক্ষমতা কার আছে? যারা ব্রিটিশ পিরিয়ডে এই বাঙালি খুন করে ওয়ার টাইম প্রফিট করে কাঁচা টাকা করেছে, এরা বড় বাজার। তার মানে ওটা কিছুটাই বাঙালির হাতে এলো না, ব্রিটিশরাও চলে গেল কিন্তু বাংলা বাঙালির হাতে এলো না, টাকা তৈরির যে সেক্টরগুলো সেগুলো সব ওদের হাতে রয়ে গেল একদম। মানে টাকা প্রোডাকশনের সেক্টর, তুমি চা বাগান দেখো, তুমি ব্রিটিশরা কি করে টাকা করতো, চা জুট সেগুলোকে এক্সপোর্ট করা, এই তো খিদিরপুর তাই জন্য তৈরি হয়েছে, ঠিক আছে। নীল ধরো তোর দিনে অবসলিট হয়ে গেছে, নীল থেকে গেলে তখন হয়তো
আমাদের গোয়েঙ্কাই, ঠিক আছে, সঞ্জীব গোয়েঙ্কা না হয় নীল গোয়েঙ্কা হয়ে যেত। তো হোয়াট এভার। তো এবার এখান থেকে আরেকটা জিনিসও জিজ্ঞেস মানে এই যে স্থানীয় জাতির মানে ভূমিপুত্র জাতির হাতে পুঁজি না থাকা এবং ভূমিপুত্র জাতির হাতে বহু শতক ধরে স্বশাসন না থাকা, এর একটা খুব ভয়ঙ্কর কম্বিনেশন হয়।